চলছে জমজমাট এক নির্বাচনের প্রস্তুতি। প্রচার প্রচারণায় সরগরম রাজনীতির মাঠ। স্বতন্ত্র প্রার্থীরাও জোর কদমে চালাচ্ছেন প্রচারণা। অন্য প্রার্থীরাও নানান প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কম বেশি সবারই বিভিন্ন অভিযোগ থাকলেও সুষ্ঠু ভোট নিয়ে বেশ আশাবাদী সব প্রার্থী। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশজুড়ে পুরো দমে শুরু হয়ে গেছে নির্বাচনী আবহ। ঢাকার প্রতিটি আসনেও প্রার্থীরা সকাল সন্ধ্যা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, শুনছেন সমস্যাগুলো, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকাল থেকেই ঢাকার 10 দলীয় জোট এবং স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। গতকালই নিজের 6 দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকাল থেকে খিলগাঁওয়ে গণসংযোগ করেছেন তিনি। গ্যাস, সড়ক এবং পানি সহ নানাবিধ সমস্যা সমাধানে নিজের পরিকল্পনার কথা জানান ভোটারদের। গতকালে আমাদের ইশতেহারে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসা, মানুষের যে চাওয়া পাওয়া, একদম ভেতরের যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি। এদিকে বিএনপি থেকে বেরিয়ে ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। প্রচারণাও চালাচ্ছেন জোরে সোরে। সকালে গণসংযোগ করেন তিনিও। আশা ব্যক্ত করেন জনগণের ভোটেই জয়ী হবেন তিনি। মিরপুরের সন্তান হিসাবে এলাকাবাসী একজন নির্দলীয় প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করলে আমার যে পরিকল্পনা আছে, আগামী মিরপুর এই যে নতুন ভোটার তরুণ প্রজন্ম, তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা একটি গ্রিন মিরপুর, ক্লিন মিরপুর, একটি বাসযোগ্য আদর্শ মিরপুর হিসেবে রাজধানীর বুকে মিরপুরকে প্রতিষ্ঠা করব। ঢাকা 8 আসনে জনগণের কাছে গিয়ে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন 10 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেন তিনি। কোথাও আমাদেরকে ডিম মারতেছে, কোথাও ময়লা পানি মারতেছে। যুবদলের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখছে। যে বিভিন্ন জায়গায় হকি স্টিক, তারপরে স্ট্যাম্পগুলো ব্যাপক হারে বিক্রি হচ্ছে এবং তাদের যে কনভয়গুলো রয়েছে, কনভয়গুলোর মধ্যে আপনারা যখন চেক করবেন সেখানে হকি স্টিক কিন্তু এবং স্ট্যাম্পগুলো পাওয়া যাবে, অর্থাৎ ওনাদের ভিতর থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি। নানান অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আশাবাদী প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 8টা পর্যন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।